বহু যুগ পরে বিএনপি একটা সুন্দর রাজনৈতিক খেলা খেলেছে। তারা বলেছে বিএনপি দলীয়ভাবে 13ই নভেম্বর কোনো কর্মসূচি দেয়নি। যদি ব্যক্তিগতভাবে কর্মসূচি পালন করে কেউ, তার দায় বিএনপি নিবে না। ব্যাস, বিএনপি রাজনৈতিকভাবে এখানে ভদ্রতা দেখালো। কোনো গোলযোগ লিগ প্রতিহত করাতে তারা নেই। তারা অফিসিয়ালি এই ঘোষণা দিয়েছে। কিন্তু পথে ঘাটে সাধারণ জনতা হিসেবে যা দেখেছেন, তার মধ্যে 50%ই ধরে নিতে পারেন বিএনপি, এবং এটাই সত্য। উপরে সুশীল, ভেতরে খলিল, গুড পলিটিক্স বিএনপি, ভালো লাগলো এটা। কিন্তু সমস্যা হচ্ছে, সুশীলের ভিতরে খলিলের কাজ তো জুলাইয়েও করেছিল বিএনপি, খারাপ করে নাই। বাট পরে আইসা ক্রেডিট বাজি করাটা কেমন জানি বেতাল ঠেকাইছিল। এখন এসে ভদ্রতা দেখালো, এই বিষয়টা আমি মানতে পারলাম না। লীগের প্রতি কোনো ভদ্রতা দেখানোর পক্ষে আমরা নই। বিএনপির এইসব সুশীল নেতারা কি তাদের 17 বছরের নির্যাতনের কথা ভুলে গেল? সেলুট জানাই বিএনপির তৃণমূলকে, কারণ বিএনপির তৃণমূল এমনই। শত ভুলের মাঝেও এই তৃণমূল বিএনপির প্রাণভোমরা। এরা ডেডিকেটেড। এদের জন্যই বিএনপিকে হাসিনা এত চেষ্টা করেও ভাঙতে পারেনি। যারা 13ই নভেম্বর মাঠে ছিল, তারা গত 17 বছর নির্যাতিত ডানপন্থী নেতাকর্মী। এরা দলের হাইকমান্ডের নির্দেশনা টুট টুট মারে না। আবার আরেক দিক যদি চিন্তা করি, বা চিন্তা করলে মাথা ঘুরে যায়, সেটা হচ্ছে তৃণমূলের নেতাকর্মীরা তাদের হাইকমান্ডের নির্দেশ শুনে না। মানে আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য হাইকমান্ড বলতে আমরা যাদের বুঝি, তারা প্রয়োজনে দিল্লিতে যাইয়া পাও মুইসা দিব, তাও তাদের আওয়ামী লীগের ভোট লাগবেই। কিন্তু বিএনপির তৃণমূল নেতাকর্মীরা যারা গত 17 বছর নির্যাতিত, এমন নেতাকর্মী যারা আছে, তারা মূলত এইসব ন্যারেটিভের টুট টুট মারে না। আর বাকি দলগুলো কনফিডেন্স পেয়ে গেল যে বিএনপি ছাড়াও আওয়ামী লীগ দমাতে তারা সক্ষম হয়েছে। এই যে বিএনপির এতদিন একটা মিথ, যে রাস্তায় আওয়ামী লীগ সব বিএনপি ঠেকাচ্ছে, বিএনপি ছাড়া রাস্তায় আওয়ামী লীগকে ঠেকানোর কেউ নেই, সেই মিথ ভেঙে গেল বিএনপির। কারণ অন্য দলগুলো এখন বুক ফুলিয়ে বলবে, তোমরা 13 নভেম্বর মাঠে নামো নাই আওয়ামী লীগের ভোট পাওয়ার আশায়, আমরা বিএনপিকে ছাড়াই আওয়ামী লীগকে মাঠে নামতে দেইনি। প্রশ্ন তুলে দিতে পারে জনগণের কাছে, ভোটারদের কাছে, দেখুন কারা ক্ষমতায় যাওয়ার লোভ করে আওয়ামী লীগকে আশ্রয় দিচ্ছে। আসলে রাজনীতির শেষ বলতে কিছুই নেই, কোনো কথা নেই। এটাই বাস্তব। আই লাভ ইউ।